আজকের রেসিপি খাসির লাল পানা ঝোল। কিভাবে খুব সুস্বাদু বানাবেন এই খাসির লাল পানা ঝোলটি সেটাই দেখাবো। পুরোটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেখে নিন আজকের রেসিপিটি। এখানে 800 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি, চর্বিযুক্ত খাসি। এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো হলুদটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার এটাকে প্রেসারে একটু সিদ্ধ করতে বসিয়ে দেবো। সমস্ত মাংসটা প্রেসারে দিয়ে দিলাম। দিয়ে 4টে মতো আমি হুইসেল দেব। 1 কাপ মতো জল দিলাম। দু টেবিল চামচ সর্ষের তেল দিলাম, যাতে খাসির যে গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যায়, তার জন্য। এবার প্রেসারের মুখটা লাগিয়ে দিলাম। এবার বসিয়ে দিলাম, 4টে মতো হুইসেল দেবো। ততক্ষণ বয়েল হোক, আমি ততক্ষণ কিছু মশলা করে নেব। এখানে 2টো গোটা টমেটো দিয়ে দেবো, 5টা মতো শুকনো লঙ্কা দিয়ে দেবো, 2টো গোটা রসুনের পুরো কোয়াটাই দেব, খোসা সমেত। রসুনের খোসা ছাড়াবো না। আর পরিমাণ মতো আদা দেব, 2 টেবিল চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 2টো পেঁয়াজ, আর 1 কাপ দুধ, 2 টেবিল চামচ ঘি। এবার ভালো করে পেস্ট করে নেব মশলাটা। এরা মিহি পেস্ট করে নিতে হবে। মাটনটা বয়েল হয়ে গেছে, অনেকটা তেল দেখুন স্টয়ের মধ্যে রয়েছে। এই স্টটা কিন্তু ফেলবেন না, এটা লাগবে। কড়াইতে দিয়ে দেবো 5 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব। এখানে আমি 5টা আলু নিয়েছি, 2 ভাগ করে নিয়েছি। এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে রাখবো একটি পাত্রে। এবার আলুগুলো তুলে রাখছি। ওই তেলেই দিয়ে দেবো 4টে পেঁয়াজ কুচি, স্লাইস করে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। এবার ভালো করে পেঁয়াজটা কিন্তু ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে। আঁচটাকে লো টু মিডিয়ামে রাখবেন।
পেঁয়াজটা প্রায় দেখুন ভাজা হয়ে গেছে, হালকা হালকা লালচে ভাব চলে এসছে। এবার দিয়ে দেবো ওই মশলার পেস্টটা পুরোটা। ভালো করে মশলাটা তেলের মধ্যেই ভেজে নেব, যাতে রসুনের গন্ধটা চলে যায় আর মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটাও যাতে চলে যায়। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে কষতে থাকবো। একদম আঁচটাকে লোতে রাখবো যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। মশলা ভাজার সময় কিন্তু কোনো রকম জল দেবেন না। এবার দিয়ে দেবো মাংসগুলো। স্টটা এখন দেবো না, জাস্ট মাংসগুলো দেবো ছেঁকে ছেঁকে। মাংসগুলো প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। বাকি 20% কিন্তু কষতে কষতেই সিদ্ধ হয়ে যাবে। সমস্ত মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষে নেব। এই খাসির মাংস যত কষানো হবে তার স্বাদও কিন্তু তত ভালো হবে। কষানোর সময় একদম আঁচটাকে লোতে রাখবেন, তাহলে কষানোটাও ভালো হবে আর তলায় মশলাগুলো পুড়ে যাবে না বা কড়ার গায়ে লেগেও যাবে না। খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো 2 চামচ মতো স্টটা দিয়ে কষিয়ে নেব। দিয়ে দেবো 8টা মতো কাঁচা লঙ্কা চেরা। কষার সময় দিলে একটা আলাদা স্বাদ আসে, তার জন্য। দিয়ে দেবো 2 টেবিল চামচ গোটা গরম মশলার গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না গন্ধ ছাড়ছে ততক্ষণ না কিন্তু আমি কষিয়েই যাব। কষানোর কিন্তু একটা হালকা গন্ধ ছাড়বে, এটা আপনারা বুঝতেই পারবেন কষাতে কষাতে মাংসটা। এবার দিয়ে দেবো 4 টেবিল চামচ মতো সাদা তেল। যখন দেখব মশলাটা একদম শুকিয়ে গেছে তখন কিন্তু সাদা তেলটা দেব। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব মাংসটা। দিয়ে দেবো 3টে তেজপাতা। দিয়ে ভালো করে আরও কষাবো। প্রায় 25 মিনিট ধরে কিন্তু কষাতেই হবে মাংসটা। এবার আলুগুলো দিয়ে দেবো, যেগুলো ভেজে রেখেছিলাম। সেগুলো দিয়ে আবারও 10 মিনিট মতো কষিয়ে নেব। প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার ওই স্টটা পুরোটা ঢেলে দেবো। স্টটা পুরো মিশিয়ে দেবো মশলার সাথে।
দিয়ে দেবো আরও 1 কাপ মতো মশলা ধোয়া জল, দিয়ে ভালো করে মশলাটা একদম মিশিয়ে দেবো, যেগুলো কড়ার গায়ে লেগে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 20 মিনিট পর ঢাকাটা আস্তে করে সরাবো। সরিয়ে ভালো করে নেড়ে দেবো। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আরেকটু ঝোলটাকে ফুটিয়ে নেব। দিয়ে দেবো আরও 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে চেক করে নেবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের মন জয় করবে। যদি ভালো লাগে রেসিপিটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার সমস্ত রেসিপিগুলো দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। এবার নামিয়ে সার্ভ করলেই রেডি লাল পানা ঝোল।